শরীরটা একদম ভালো নেই, জানি না কেন। শরীরটা অনেকটাই খারাপ যাচ্ছে কদিন ধরে। একদিন ভালো থাকলে দুদিন শরীরটা অসুস্থ। ডক্টর দেখাচ্ছি, মেডিসিন খাচ্ছি, তারপরেও হচ্ছে না। জানি না কবে শেষ হবে এই আমার খারাপ দিন। যাই হোক, মেয়ে কেমন করে শুয়ে আছে দেখো। মেয়ে এইভাবে ঘুমিয়ে রয়েছে আর আমি ভিডিওটা করে রেখেছিলাম। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি, মোটামুটি আছি। খারাপ থাকলে ভালো আছি বলতে হয়। তো এই যে মেয়ে এইভাবে কি ঘুমায় দেখো, মাথাটাকে নিচু করে এইভাবে উপর হয়ে ঘুমাচ্ছে। আর আমি তো মানে পরের দিন এই ভিডিওটা আপলোড করব বলে রেডি করছিলাম। তো এই যে মাথার ধারে যেন কত বয়স হয়ে গেছে আমার, ওরকমভাবে আমি ওষুধ টষুধ নিয়ে ঘুমাচ্ছি। তো গুড মর্নিং সবাইকে, তো মাম্মামকেও গুড মর্নিং। তো আজকে আমি উঠে পড়েছিলাম তাড়াতাড়ি। আজকে আমি উঠে আমার খাবার দাবার তো খেয়েইনি। আজকে মাম্মার খুব শরীর খারাপ, তো দেখতেই তো পাচ্ছ যে কত 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 ওষুধ নিয়ে আছে। এই যে আছে আমার মাম্মাম শুয়ে। ওঠো মাম্মাম। দূরে যাও, লাইট। তো কত ওষুধ আছে ওইদিকে। সকাল থেকে প্রচুর পেটে ব্যথা, সকাল থেকে না ভোর থেকে প্রচুর পেটে ব্যথা হচ্ছে আর বমি। কিছু কিন্তু খায়নি, তারপরে অনেক পেটটাই ব্যথা, বমি হচ্ছে। আজকে রোজা করতে পারছি না। সকাল থেকে শরীরটা অনেক খারাপ, উঠতেই পারছি না যে উঠে রান্না করবো বা কিছু। আজকে রোজা করছি না, কারণ মেডিসিন নিতে হচ্ছে। তো একদম মানে চোখ মুখের অবস্থা খারাপ, উঠতে পারছি না। হঠাৎ এত মানে ঘন ঘন কেন আমার শরীরটা খারাপ হয় আমি জানি না। তো এখন একটু মানে স্নানে যাব, কিন্তু মোটরে জল নেই, আবার নিচে যেতে হবে। তিনতলা থেকে মানে একতলায় নামতে একদম ইচ্ছা করে না। আর ইচ্ছা না করলেও শরীরটা ভালো থাকলে তবুও ঠিক আছে, একদম শরীরটা ভালো নেই। মেয়ে ওদিকে খেলা করছে। চলো দেখি এই অসুস্থ অবস্থায় সারাদিন কী কী করতে পারি, তারপরে দেখা হচ্ছে আবার। আর আমার না একদিন একটু শরীরটা খারাপ হলে আমার চোখ মুখ আর দেখা যায় না, অনেক খারাপ হয়ে যায়। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায় আর চোখের নিচেটা পুরো একদম দেখতে কি বিচ্ছিরি লাগে। তো অনেক কষ্টর পরে তখন 2টো বাজে, তখন উঠেছি। উঠে ভাবলাম মাথায় আজকে একটু তেল দেব, তেল দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে বসে বসে স্নান করব, এটাই ভেবে এই যে মাথায় তেল দিচ্ছি। আর ঘরের ভিতরে মেয়েকে তো পড়াতে চলে এসেছে, মেয়েকে পড়াচ্ছে আর আমি বাইরেটায় এসেছি রান্নাঘরের এখানে। আজকে কিছু রান্না হয়নি, আজকে হোটেল থেকে নিয়ে এসেই খাওয়া হবে। কারণ কিছুই আমি করতে পারছি না, দাঁড়াতে পারছি না, এত পেটে ব্যথা, এত জ্বর মানে এত কষ্ট হচ্ছে আমার। আজকে বাইরে থেকেই নিয়ে এসে খেতে হবে, কিছু করার নেই। কেউ যদি করার থাকতো তাহলে তো আর বাইরে থেকে এনে খেতে হতো না, তো ঘরেই করতাম। কিছু করার নেই, আজকে বাইরে থেকে নিয়ে এসে কেন খেতে হচ্ছে। আর কি বলবো, কপাল আমার বাইরে থেকে নিয়ে এসে খাওয়ার, আর আমার কি ঘরে জোটে বলো। তো এই যে আমি মাথায় তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এবার অনেকক্ষণ ধরে একটু বসে বসে স্নান করব, এটাই ভেবেছি। তো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, স্নানটা করে এসে কথা বলি। তো এই যে আমি স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে একটু যেন হালকা ফ্রেশ লাগছে। আর চোখটা দেখাচ্ছি পুরো কালো হয়ে গেছে, চোখের নিচেটা। মেয়ের পড়ানো এক্ষুনি হয়ে যাবে, সে চলে যাবে। আর আমি ভাত অর্ডার করে দিয়েছিলাম, ভাতটা চলেও এসেছে, আমি নিয়ে রেখে দিয়েছি। তো এই যে ভাত নিয়ে খেতে বসেছি। হোটেলের ভাত ভালো না লাগলেও খেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবে সবাই, অনেক অনেক ভালোবাসা।